গত মঙ্গলবারের পর আজ 10ই মে সালাম সাহেব পার্শ্ব শিক্ষকদের আবারও একবার আশ্বস্ত করলেন। তিনি মঙ্গলবারে কি বলেছিলেন? তিনি মঙ্গলবারে বলেছিলেন যে 10 থেকে 15 মের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও প্রকাশিত হতে চলেছে। তো তারপরে পরপর কিছু খবর আসতে থাকে, যেগুলো দেখে পার্শ্ব শিক্ষকরা কিছুটা চিন্তিত হতে থাকেন এবং কনফিউজ হতে থাকেন। যেমন সরকারি সংগঠনের প্রেসিডেন্ট সাহেব উনি বলেছেন কি যে এই মুহূর্তে কোনো খবর নেই, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কোনো খবর এই মুহূর্তে নেই। তো একদিকে সালাম সাহেব বলছেন 10 থেকে 15 তারিখের মধ্যে জিও প্রকাশিত হতে চলেছে, আর অপরদিকে সরকারি সংগঠনের প্রেসিডেন্ট সাহেব উনি বলছেন যে এই মুহূর্তে কোনো খবর নেই। যেহেতু সরকারি সংগঠনের প্রেসিডেন্ট সাহেব, সেই হিসাবে কনফিউজ তো হওয়ারই কথা। তো সেই হিসাবে পার্শ্ব শিক্ষকরা কনফিউজ হতে থাকে, মানে কি হচ্ছে, কি হতে চলেছে পার্শ্ব শিক্ষকরা বুঝতেই পারছেন না। তো আজকে 10ই মে সেই কনফিউজ দূর করার জন্য সালাম সাহেব আবারও আশ্বস্ত করলেন। তিনি বললেন 10 থেকে 15 মের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও প্রকাশিত হতে চলেছে। মঙ্গলবারে তিনি কত বেতন বৃদ্ধি হবে সেটা কিন্তু বলেননি। আমি জিজ্ঞাসা করেছিলাম কি কত হতে চলেছে, তিনি ওটা গোপন রেখেছিলেন, বলেননি। তবে 10 থেকে 15 তারিখের মধ্যে যে জিও প্রকাশিত হতে চলেছে এটা তিনি কনফার্ম বলেছিলেন যে জিও প্রকাশিত হতে চলেছে 10 থেকে 15 মের মধ্যে। তো আজকে তিনি বেতনের পরিমাণটাও বললেন, তবে সেটা অনুমান ভিত্তিক, একেবারে যে কনফার্ম তাও নয়। তিনি বললেন যে প্রাথমিকে 20+ এবং আপার প্রাইমারিতে 25+ একটা সম্ভাবনা ধরে রাখেন। তবে পার্শ্ব শিক্ষকদের দাবি কিন্তু ছিল আলাদা। কি দাবি ছিল? 1/3/2024 অর্ডার অনুযায়ী, স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি। সেই অনুযায়ী যদি বেতন বৃদ্ধিটা হয় তাহলে কিন্তু 39,000-এর উপর বেতনটা হওয়ার কথা। এইবার বিষয়টা তো আমার হাতে নেই, এটা একটা কেন সেটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল? কেন স্ল্যাব অনুযায়ী 1/3/2024 না হওয়ার সম্ভাবনা কেন, কি কারণে সেটা বেগড়া হলো, তিনি এই ভিডিওয়ে সব আলোচনা করেছেন। তো ভিডিওটা একটু দীর্ঘ হবে, কিন্তু পূর্ণাঙ্গটা জানতে গেলে আপনাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন। সালাম সাহেব কি বলছেন এবং ওই শাসক সংগঠনের কেন এত, মানে যেটা আশা করা হয়েছিল সেই আশা অনুযায়ী কেন হচ্ছে না, তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে আমার ভিডিও বার্তা শোনার জন্য অপেক্ষা করছেন। আমিও চাই আপনাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি হয়ে থাকলে তা যথাযথভাবে দূরীকরণের জন্য যতটা সচেষ্ট হওয়া যায় তার জন্য। এখন বিষয় হচ্ছে, আপনারা অনেকেই মনে করছেন যে আদৌ জিও হবে কি, সত্যি কি জিও হতে চলেছে, এই সমস্ত বিভিন্ন ধারণা আপনারা পোষণ করছেন। দেখুন, জিও হওয়ার বিষয়ে সর্বপ্রথম সুখবরটা কিন্তু প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে দিয়েছিলাম, এবং আমরা যে সুখবরটা আপনাদেরকে দিয়েছিলাম
সেটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা বাস্তবসম্মত তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তার পরদিনই অর্থাৎ 7/5/2025 ওই তারিখে অন্য একটি মঞ্চ যারা বিকাশ ভবনে গেলেন এবং তারাও ঘোষণা করলেন যে এক সপ্তাহের মধ্যে ভালো কিছু হতে চলেছে, কিন্তু আমরা বিশেষ কারণে গোপনীয়তা বজায় রাখতে আমাদেরই স্বার্থে আমরা বিশেষ কিছু বলছি না। তার মানে তারাও তো এই একই বার্তা দিলেন। বিকাশ ভবনের আধিকারিকদের যে বার্তা তাদের মাধ্যমে শোনা গেল, সেটাও কিন্তু একই বার্তা যে আমরা যে আপনাদেরকে বলেছিলাম জিও হতে চলেছে, ঝুলি ভর্তি করে জিও আনতে গিয়েছিলাম এবং আপনাদের জন্য সেই উপহারটা আমরা নিয়ে এসেছি, সেটা আপনারা 10 তারিখের পরে পরেই পেতে চলেছেন। সেটাকে কিন্তু তারা মান্যতা দিল এবং সত্যায়ন করল। বিকাশ ভবনের আধিকারিকদের বার্তা অনুযায়ী এটা সত্যায়ন হলো যে হ্যাঁ, প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে যে বার্তা দিয়েছিলাম সে বার্তাটা ভ্রান্ত নয়। অন্য একদিকে শাসক সংগঠনের কিছু মোটা লেজওয়ালা নেতা তারা বলছেন জিও বঙ্গোপসাগরের তলায়। এই জায়গা থেকে আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং কনফিউশন তৈরি হওয়া স্বাভাবিক। আমি আপনাদেরকে আবারও বলছি, বিগত দিনে আমি যে সুখবর দিয়েছিলাম আজও পর্যন্ত আমার ধারণা অনুযায়ী আমি জানি আজ অর্থাৎ এই 10 তারিখ থেকে আর 15 তারিখ পর্যন্ত আমাদের দেওয়া পূর্ব নির্ধারিত সময়সীমার মধ্যেই জিও ঘোষণা হতে চলেছে। এইবার বিষয়টা তো আমার হাতে নেই, এটা একটা বিভাগীয় দপ্তরের বিষয় এবং সর্বোচ্চ মহলের সম্মতির উপরে নির্ধারণ করে এমন একটি বিষয়। তো সেই জায়গা থেকে কোনো হেলদোল হলে 2-5 দিন পিছিয়ে যদি কোনো স্পেশাল পরিস্থিতির কারণে যায় তাহলে তার জন্য তো আর আমি নয়। কিন্তু আমরা যে আপনাদেরকে সদর্থক এবং নিশ্চয়তার সাথে যে বার্তা দিয়েছিলাম যে 10 তারিখের পরে পরে জিও বার হতে চলেছে, আজও আমি সেটাই বলছি। এবং মাঝখান থেকে একটা জিনিস ঘটে গিয়েছে কি, যে বিকাশ ভবনের আধিকারিকরাও আমার এই বার্তাটার উপরে স্ট্যাম্প মেরে দিয়েছে, সত্যায়ন করে স্ট্যাম্প মেরে দিয়েছে, আমার এই বার্তাটা আরো মান্যতা পেয়েছে। আর অন্যদিকে ওই শাসক সংগঠনের মোটা লেজওয়ালা কয়েকজন নেতা তারা দেখছে যে হালে পানি নেই, হালে পানি পাচ্ছে না বলে তারা কি করছে, তারা অন্য একটা বার্তা দিল যে জিও এখন হচ্ছে না, জিওর খবর এখন বঙ্গোপসাগরের তলায়। আমি বলছি তারা হালে আরো পানি খুঁজে পাবে না, কারণ জিও অবশ্যই হতে চলেছে। এবার বিভিন্ন জন তাদের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য জিওটাকে যাতে পিছিয়ে নিয়ে যাওয়া যায়, কারণ জিও আটকানোর ক্ষমতা তাদের নেই, তাই যাতে পিছিয়ে নেওয়া যায় তার জন্য বিভিন্ন রথী মহারথীদের পদলেহন করে বিভিন্ন চেষ্টা করে অনুনয় বিনয় করে বোঝাবেন যে আমাদের সরকারি সংগঠন বা আমাদের হালে পানি পাওয়া যাচ্ছে না, আপনারা এটা যদি একটু পিছিয়ে দেন তাহলে সংগঠনটাকে আমরা ধরতে পারি, তাই এটা একটু করুন। এইভাবে যদি কোনোভাবে পিছিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি সাধ্য মতো চেষ্টা করব যাতে না পিছোয়, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি পিছোতে দেব না, পিছোতে আমি দেব না। আপনাদের স্বার্থে জিও বার হবে এবং সেক্ষেত্রে আমাদের যে বলিষ্ঠ ভূমিকা, সে ভূমিকা আরো বলিষ্ঠ হবে, যাতে অতি সত্বর আমাদের নির্ধারিত দেওয়া দিনক্ষণের মধ্যেই জিও আপনারা পান, তার জন্য আমরা সচেষ্ট আছি। এবার আরো একটা বিষয় হলো, জিও তো হতে চলেছে আমার ধারণা এবং আমার খবর অনুযায়ী, কিন্তু জিও হলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দেখুন। এ বিষয়েও আমার বলার বিশেষ কিছু থাকে না। যৌক্তিকতার নিরিখ থেকে বলতে গেলে
কোন একটা বিভাগীয় দপ্তরের বিষয়ে সেই বিভাগের বাইরে অন্য কেউ এটা বলতে পারে না। বিশেষ করে শিক্ষা মন্ত্রকের মাধ্যমে আমাদেরকে কোনো বার্তা দেওয়া হয়নি, আমরাও সেখান থেকে কোনো বার্তা নিতে চাইনি, জানতে চাইনি। বর্তমানে আমরা সরকারের সর্বোচ্চ মহলে যোগাযোগটা স্থাপন করে রেখেছি এবং সেখান থেকেই যাবতীয় যা খোঁজ খবর, তদবির, তদারকি এগুলো সব চালাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি যে অধিকার বহির্ভূতভাবে কোনো অন্যায্য বিষয় আমি বলতে চাই না, কিন্তু ধারণা আপনাদেরকে দিতে পারি। ধারণাটা তো দেওয়ার অধিকার আমার রয়েছে। আমি তো স্পেসিফিক বলছি না যে এটা আপনাদের জন্য হচ্ছে, এটা আপনাদের হচ্ছে। এবার আমার ধারণাটা কতটা বাস্তবসম্মত সেটা সঠিক সময় ও সঠিক দিনক্ষণ যখন আসবে তখন আপনারা আরো মিলিয়ে নিতে পারবেন যে হ্যাঁ, ধারণাটা তো স্যারের ঠিক আছে কিনা, সেটা তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন। ধারণা দেওয়ার ক্ষেত্রে আমি বলবো, দেখুন 1/3/2024 মেমো অনুযায়ী যাতে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতে স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি হয় তার জন্য কিন্তু আমরা চেষ্টা করছিলাম। আমাদের দাবিপত্রেও সেটা উল্লেখ রয়েছে এবং আমরা চরমভাবে আশাবাদী ছিলাম যে এই কাজটা আমরা নামিয়ে তবে দম ফেলবো এবং এটা আমরা পারবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, এটা করে দেওয়ার মতো সোর্স বা আন্তরিকতা বা চেষ্টা সবকিছু আমি করতে পারবো এবং এটা করে দেব। সেই জায়গা থেকে আমি বারবার আপনাদেরকে বারণও করেছিলাম কোনো সুযোগ সন্ধানী সংগঠনের ট্র্যাপে যাতে আপনারা পা না দেন। কিন্তু আপনারা জানেন যে যাদের নিজেদের খাওয়া হচ্ছে না তারা আরো দুনিয়ার সমস্ত ক্ষুধার্ত মানুষদেরকে নিয়ে গিয়ে সরকারের দরজায় কড়া নাড়া দিচ্ছে যে আমাদের সকলকে খেতে দিতে হবে। হেঁসেলের রান্না বা হেঁসেলের যা তোড়জোড় ছিল সেই অনুযায়ী সরকার কি করবে, যে আমাদের তো ক্যালকুলেশন ছিল এই এদের জন্য একটু ভালো বন্দোবস্ত করা, কিন্তু এরা তো আরো সকলকে জুটিয়ে এনেছে, ভালো বড় মানবিকতার পরিচয় দিয়েছে। আমরাও বড় মানবিকতার পরিচয় দিই, চলো সবাইকে বন্টন করে সমানভাবে দিয়ে দেওয়া হোক, একটু কম বেশি করে সবাইকে দিয়ে দেওয়া হোক। সেই জায়গা থেকে সেই ঘটনাটি ঘটেছে এবং এখনো পর্যন্ত তারা তার জন্য অনুতপ্ত নয়, বরং তারা অনেক বড় মানবিকতার নজির রেখেছেন বলে দাবি করছেন। ভালো, তাদের ধারণা তাদের কাছে থাক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু পুরো পার্শ্ব শিক্ষক মহলের সমস্যাটা সম্ভবত সেজন্য হয়েছে বা হতে চলেছে, যেটা আমি জানি। সেই অনুযায়ী আমি বলছি যে 1/3/2024 মেমো অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে স্ল্যাব অনুযায়ী আপনাদের যে বেতন বৃদ্ধির পরিকাঠামো ছিল সেটা আমার ধারণা অনুযায়ী বা আমার জ্ঞান অনুযায়ী বলছি সেটা হচ্ছে না। এবং আমি মানসিকভাবে তুষ্ট নয়, সন্তুষ্ট নয়, এ কারণেই যে মানবিকতার নজির রাখতে গিয়ে যারা পার্শ্ব শিক্ষক মহলের এই ক্ষতিটা করলো, সেটা যদি পার্শ্ব শিক্ষক মহল না বোঝে তাহলে তাদেরকে স্পেশালি বিদেশ থেকে লোক এনে বোঝানোর মতো দায়িত্ব আমার নেই। তারা কতটা বুঝবেন না বুঝবেন, আপনারা কতটা বুঝবেন না বুঝবেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। কিন্তু যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট সেটা আমি অকপটে আপনাদেরকে বললাম। ঘটনা ঘটার আগেও আপনাদেরকে আমি অ্যাওয়ার করেছিলাম, সচেতন করেছিলাম এবং ঘটনা ঘটানোর পর মুহূর্ত থেকেও আমি লাগাতার একই কথা বলে আসছি এবং এই জায়গা থেকে আরো একটু সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দিচ্ছি। ধারণা ভাষাটা বা ধারণা শব্দটা ইউজ করতে আমি এখানে বাধ্য হয়ে যাচ্ছি, কারণ অধিকার
যেটা নেই সেটা আমি অন্য ভাষায় বলতে বাধ্য। তাই বলছি, এখানে যে ধারণাটা সুস্পষ্টভাবে আমি আপনাদেরকে দিতে চাই যে জিও তো হচ্ছেই, এবং আশা করছি আমাদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই, অর্থাৎ আজ 10 তারিখ থেকে আগামী 15 তারিখের মধ্যেই জিও হতে চলেছে আমি মনে করছি। এবং বেতন বিষয়ে আপনারা অনেকে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। আমি বলেছি যে এটা আমি বলতে পারবো না, এটা বলা আমার পক্ষে সঙ্গত নয়, যুক্তিযুক্ত নয়। কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে ওই মনে করুন যাদের 10,000 সামথিং আছে তারা যদি সরকারের কাছ থেকে 20,000 পান নিশ্চয়ই খুশি হবেন। আর যাদের 13,000 সামথিং রয়েছে তারা যদি সরকারের কাছ থেকে অ্যাপ্রক্সিমেট 25,000 পান তাহলে তারাও নিশ্চয়ই খুশি হবেন। নিশ্চয়ই আরো খুশি হতেন যদি ওই 1/3/2024 মেমো অনুযায়ী আপনাদের বেতন বৃদ্ধিটা হতো। কিন্তু এক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর উপরেও কোনো দোষারোপ করা যায় না, আর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কেও কোনো দোষারোপ করা যায় না। দোষারোপ যদি করতে হয় আমি মনে করব নিচের লেভেলে যাদেরকে এই দায়িত্ব দেয়া ছিল মন্ত্রী মহোদয়কে সঠিক ধারণা দিয়ে বিষয়টা বোঝানোর, তারা বোঝাতে পারেনি, তাই সেই কথাটা সম্ভবত ঊর্ধ্বতন মহলে বা সর্বোচ্চ মহলে পৌঁছায়নি। এবং এই জায়গা থেকে মনে করব মাননীয় শিক্ষামন্ত্রীরও বিশেষ কোনো দোষ দেওয়ার মতো জায়গা নেই। আর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই আপনাদের সম্বন্ধে মানবিক, একথা আমি ইতিপূর্বে বহুবার বলেছি, এবং আবারও প্রতি মুহূর্তে তার মানবিকতার নজির তিনি দেখিয়ে চলেছেন, আগামী দিনেও আশা করি দেখাবেন। কিন্তু এই আপনাদের যে উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির যে একটা আশা আপনাদের মধ্যে ছিল সেটা না হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, প্রবল। এবং আমি যে ধারণা দিলাম ভবিষ্যতে যদি আমার ধারণা মিলে যায় আপনারা তো বুঝতে পারবেন, তখন আপনারা মিলিয়ে নেবেন এটা যে আমরা যে ভবিষ্যৎবাণী করেছিলাম কোনো সংগঠনের ট্র্যাপে আপনারা পা দেবেন না। তবুও কোনো সংগঠন আপনাদেরকে না নিতে পেরে, আপনাদেরকে সাথে না নিতে পেরে, আপনাদের সমর্থন তাদের উপরে নেই বুঝতে পেরে অন্যান্য সংগঠনদেরকে নিয়ে একটা মুভমেন্ট করেছে। তারা যে বলছে যে খবর ভালো, কিন্তু আমাদের স্বার্থে আগামী 1 সপ্তাহ চুপচাপ থাকতে হবে, তার কারণটা হলো এটাই যে তাদের কৃতকর্মের ফলে পার্শ্ব শিক্ষক মহল উল্লেখযোগ্য বেতন বৃদ্ধির জায়গা থেকে অনেকটা কম বেতন বৃদ্ধির জায়গায় পৌঁছাতে চলেছে। তাহলে একদিকে যেমন জিও হতে চলেছে এবং বেতন বৃদ্ধি যথেষ্ট ভালো হচ্ছে এ বিষয়ে আশা করছি, ধারণা করছি, যেটা আমি আপনাদেরকে বললাম। কিন্তু তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে আরো ভালো কিছু, যেটা আমাদের প্রাপ্য, যেটা আমাদের হক, যেটা আমাদের অধিকার, আমাদের সেই অ্যাকচুয়াল রাইটটাকে কিন্তু বাস্তবায়ন করতে দিল না একটা সংগঠন, হয়তো পরিকল্পিতভাবে নয়তো বোকামি করে। কথায় আছে পা ফসকালে একজনের মরণ হয় আর মুখ ফসকালে বংশশুদ্ধ মরণ হয়। কেউ সংগঠন বাঁচানোর তাগিদে একবার একটা ঘোষণা করে দিল আর পরে সেটা বিচার বিশ্লেষণ করে দেখল না যে ঘোষণাটা ঠিক হয়েছে কিনা, বরং ঘোষণা করে দেয়া হয়েছে যখন চলুন সেই পথেই হাঁটবো, তবেই আমাদের মানমর্যাদা থাকবে। এই মানসিকতা নিয়ে যারা একের পর এক মুভমেন্ট করে আপনাদের এই জায়গাটা ক্ষুণ্ণ করেছে, সম্পূর্ণ দায়ভারটা আমার মনে হয় তাদেরই নেওয়া উচিত। কিন্তু দায়ভার নিয়ে তারা করবেটা বাকি, তাদের কি কিছু করার আছে? যাক, অশান্তি থেকে শুরু করে বিশৃঙ্খল পরিস্থিতি কোনো কিছুরই আমি পক্ষপাতী নই, আমি চাই না। আমি চাই ভুল হলে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে
আগামী পথে এগিয়ে যেতে হবে। এই জন্য আমরা এটাও লক্ষ্য করতে পেরেছি যে সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে এসে সেই সংগঠনের নেতৃত্বরা একে অপরের সাথে প্রকাশ্য কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছে সামাজিক মাধ্যমে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তো তাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরও নিশ্চয়ই অভাব নেই। তাদের সাথে ভুল সিদ্ধান্ত নেওয়ার মালিক যারা, তাদের একটা মতদ্বন্দ্ব বা মতানৈক্য তৈরি হয়েছিল, সেটা প্রকট হয়েছে সামাজিক মাধ্যমের মাধ্যমে, সেটা অলরেডি প্রকাশিত। তো তাই যা হওয়ার হয়ে গিয়েছে। আমি বলবো যেটুকু যা হয়েছে টোটাল কোন সংগঠন এবং কাদের কৃতিত্বে হয়েছে, যদি আপনারা বিচক্ষণ হন আপনারা বুঝে নেবেন। আমি আবার ওই প্রশংসা ছিনিয়ে নেওয়ার জন্য কোনোভাবে কোনো কিছু দাবি করতে চাই না। প্রকৃত দাবিদার যে মালিকের কৃপায় প্রাপ্যটাও তারই হয়, এবং সেটা মানুষ বোঝে। আপনারা শিক্ষক, আপনারা নিশ্চয়ই বুঝবেন। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে একটা প্রবাদ আছে না, মা ভিক্ষায় না দে এক মুঠো ছাই দে, অন্তত হাতটা খুলুক। তাই ভেবে নেবেন, মা এক মুঠো ছাই দেয়নি, বরং এক মুঠো অন্ন আপনাদের হাতে দিয়েছে, যাতে আপনারা আরো ভালোভাবে দিন যাপনটা করতে পারেন। আর আমি মনে করব আপনারা আমাদের সাথে সহযোগিতা করে এগিয়ে চলুন। আপনারা যদি সহযোগিতা করে এগিয়ে চলেন, যদি মনে করেন দায়টা আপনাদের এবং আমাদের সংগঠনের সহযোগিতা আপনাদের দরকার একমাত্র, তবেই এবং তাহলে আমি এবং আমাদের সংগঠন আপনাদের সাথে থাকবে এবং আপনাদের স্বার্থে আগামী দিনে আরো উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে আপনাদের স্বার্থ রক্ষার চেষ্টা করবে। এবং 2026-এ বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থাকতে আবার নিশ্চয়ই আমরা তেমন আবেদন, নিবেদন, পরিবেশ পরিস্থিতি তৈরি করব, যাতে সরকার আপনাদের সম্বন্ধে আবারও বেতন বৃদ্ধিতে সচেষ্ট হন এবং আরো অন্যান্য দাবি পূরণে এগিয়ে আসে। তাই বলছি, আপনারা নিশ্চয়ই সার্বিকভাবে খুশির সংবাদই শুনলেন যে সবকিছু ঠিকই আছে এবং কেমন কি হতে চলেছে সেই ধারণাটাও একটা পেলেন। এবার এই জায়গা থেকে আমাকে একটু কম বিরক্ত করলে আমি খুশি হব। আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আর করবেন না। আমি শুধু আপনাদের এই প্রশ্নবান এবং জানার আকাঙ্ক্ষা অত্যাধিক, এই জায়গা থেকে একটু নিজেকে রিলিফ নেওয়ার জন্য ধারণার আকারে অনেক কিছু সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দিলাম। আমি মনে করব এই ধারণা নিয়েই আপনারা আপাতত সন্তুষ্ট থাকবেন। আর ভবিষ্যতেও আপনাদের জন্য যাতে উল্লেখযোগ্য কিছু আমরা করতে পারি, তার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যদি দায়টাকে আপনাদের মনে করেন এবং আমাদেরকে অনুরোধ করেন, তবেই আমরা আপনাদের স্বার্থে আবারও সমস্ত কিছু দেখব। আর না হলে আমাদের কোনো ইচ্ছা নেই অত যে আপনাদের পিছনে আমরা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এই করে দেবো, তাই করে দেবো, এত ইচ্ছা নেই। বিশেষ করে আপনাদের অনেকেরই ভূমিকা বা আপনাদের অনেকেরই ব্যবহারে এই ধারণাটা আমার মধ্যে এসছে। তাই একটু ঠান্ডাভাবে, একটু সুস্থভাবে, আরো অন্যান্য অনেক বিস্তৃত কর্মকাণ্ডের সাথে আমি যুক্ত আছি, সেগুলোতে মাথা দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের যতটুকু সহযোগিতা করার ততটুকু করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অতি প্রয়োজনীয় বিষয় হলে যেমন জানতে চাইবেন, সাধ্যমতো আমি জানানোর চেষ্টা করব। সবসময় তো অবসর
তেমন থাকে না, সময় সুযোগ অনুযায়ী আমি রিপ্লাই দেব অ্যাজ এ হিউম্যান বিং। শুধু মানবিকতার স্বার্থ থেকে আমি আপনাদের সহযোগিতায় ছিলাম এবং আগামী দিনেও থাকব। ঠিক আছে, সকলে ভালো থাকুন, খুশির খবর নিয়ে আপনারা সেলিব্রেট করুন। মনক্ষুণ্ণ হওয়ার মতো কোনো জায়গা নেই। সরকার কিন্তু আপনাদের জন্য মানবিক এবং যে পরিকল্পনা নিয়ে আপনাদেরকে যেটুকু উন্নয়ন করতে চলেছে সেটুকুনি যথেষ্ট, যথেষ্ট থেকে যথেষ্ট। এই কারণে আপনাদের ভূমিকার কারণেই এটা আপাতত আপনাদের জন্য যথেষ্ট থেকেও বেশি। আর যদি আপনাদের ভূমিকাটা আরও ভালো থাকতো, আমাদের নির্দেশনা মেনে যদি আরও চলতে পারতেন, তাহলে আরও উল্লেখযোগ্য ভালো হতো। সেই উল্লেখযোগ্যতাটা হয়তো এখন হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটাও কম নয়, সেটা যথেষ্ট ভালো। তাই এই ভালো খবর নিয়ে আপনারা একদম বিন্দাস থাকুন, সেলিব্রেট করুন, মজা করুন। আপনাদের প্রয়োজন পড়লে আবারও আমি সামনে আসব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ।